দায়িত্ব বিসিবি, কারণ প্লেয়ারের উপরে ব্লেম দিয়ে বা প্লেয়ারের দায়িত্ব নেওয়া এটা আমি আসলে সাপোর্ট করি। অপারেশন হলে খেলতে পারবে এটাতে কোনো সমস্যা নেই, কারণ বাংলাদেশের খালেদ আহমেদেরও এই ইঞ্জুরি ছিল, আলিফ ভাই ইঞ্জুরি অপারেশন করে আসছে, ইবাদত ভাইতে পুরা হাঁটুতেই সমস্যা ছিল, ইবাদত ভাই ন্যাশনাল টিমে ব্যাক করছে। তো আসলে ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা নেই। ইঞ্জুরি হয়েছে, অপারেশন করলে আমি আবার রিকভারি করতে পারি, আর সেই মনোবলটা আমার ভিতরে আছে যে আমি আবার মাঠে যেতে পারি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জানছে স্পোর্টস নিউজ এবং দেশ ও দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মানুষদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, সালমান হোসেন বিভিন্ন সোশ্যাল সাইটের মাধ্যমে দেখেছিলেন যে ফার্স্ট ক্লাস ক্রিকেটার, তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে খেলতে হঠাৎই এক ইঞ্জুরিতে পড়ে মাঠের বাইরে দীর্ঘদিন ধরে লাস্ট প্রিমিয়ার লিগ খেলতে পারেনি সালমান হোসেন, এবং এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। তারই ফলশ্রুতিতে আমাদের সাবেক বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই, আমাদের প্রিয় ফারুক ভাই, তিনি সালমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ডেকে একটা অস্ত্রোপচারের ব্যবস্থা করেছিলেন, এবং তার যত খরচ হবে সে খরচ তিনি বহন করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তিনি আসলে পদত্যাগ করেন বিভিন্ন ইস্যু নিয়ে। আমাদের বিষয় আছে সালমান হোসেনের সর্বশেষ আপডেট কী, এবং তার যে অস্ত্রোপচার করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, সেটা আসলে কোন পর্যায়ে আছে, কবে তিনি অস্ত্রোপচার করবেন। মাঠে সালমান হোসেন মাঠে যাওয়ার জন্য মুখিয়ে আছে। একজন ক্রিকেটার, একজন ফুটবলার, যে কোনো অ্যাথলিট আসলে তার জন্য বসে থাকা কতটা চ্যালেঞ্জিং, বসে থাকা কতটা খারাপের ভিতরে যাওয়া একজন ক্রিকেটার কিংবা একজন ফুটবলারের, সেটা আসলে যে ইঞ্জুরিতে পড়ে, যে তার খারাপ সময়ের ভিতর দিয়ে যায়, সেটা আসলে সেই ফিল করতে পারে। চলুন সালমানের কাছ থেকে জেনে আসি আসলে সর্বশেষ আপডেট কি। ফারুক ভাই যাওয়ার পরে বুলবুল ভাই, আমাদের বুলবুল স্যার, তিনি আসলে বিষয়টা অবগত আছেন কিনা, কিংবা বোর্ডে যারা অন্যান্য কর্মকর্তা আছে তারা আসলে এখন পর্যন্ত তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। সালমান সালমান ওখানে আসলে দীর্ঘদিন সাথে লড়তেছেন, এবং মাঠের বাইরে সবচেয়ে কষ্ট বিষয় হলো মাঠের বাইরে আপনি বোর্ডের সর্বশেষ আপডেটটা কি, আপনার যে ফারুক ভাই বোর্ডে ডেকেছিলেন সেখানে অস্ত্রোপচার করার কথা ছিল, এখন পর্যন্ত বোর্ড প্রেসিডেন্ট জেনেছে বুলবুল স্যার আসছে, তিনি জানেন কিনা, কিংবা যারা অন্যান্য কর্মকর্তা আছে তারা আপনাদের যোগাযোগ করেছে কিনা? আপনার হচ্ছে 31 তারিখে, যে 31শে মে গেল, এখানে এই দিন আমার ভোট সভা ছিল ফারুক স্যারের, যেটা লাস্ট 31 তারিখে আপনার ভোট সভায় আমাদের আর আমার আর আরেকজন আছে লেগ স্পিনার শিহাব, ওই ক্রিকেট খেলছে, ওর আর আমার একসাথে ওইটা পাস হওয়ার কথা ছিল। যেহেতু ভারতে চেঞ্জ হয়েছে, তারপরে হচ্ছে ভোট সভাটা ওইভাবে হয় না। বুলবুল স্যার আসছে, বুলবুল স্যার বিষয়টা জানে কিনা আমি জানি না, তবে বোর্ডের আমাদের বোর্ডের সিনিয়র কোচ এবং এখন ক্রিকেট অপারেশনসে আছে সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন ফাইন স্যারের সাথে আমার কথা হয়েছে। উনি বলতেছে বোর্ড যেহেতু কমিটমেন্ট করছে, অপারেশন অবশ্যই, মানে কোনো মানে না হওয়ার কোনো কারণ নেই, অবশ্যই হবে, তবে হয়তো একটু দেরি হইতে পারে প্রসেস। তাছাড়া আমার হেমাফিজ স্যার বা মঞ্জুর ভাইয়ের সাথে কথা হয়েছে, ডাক্তার, তারা বলতেছে যে অফিস মানে বিসিবি মানে যে অফিস খুললেই এটা হচ্ছে অনুমোদন হয়ে যাবে, এমনি খুব তাড়াতাড়ি হবে। এইটুকু আমার লাস্ট আপডেট। ফার্স্ট প্রিমিয়ার লিগ খেলতে পারবেন সে আপনার কাছে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকে, কিংবা নিজের পারফরমেন্স শো করা টপ লেভেল খেলা। এই এই সিজনে না পেলেও আগামী সিজনে করে নিশ্চয়ই নিশ্চয়ই রিলেটেড থাকবে, তার জন্য অবশ্যই আপনাকে মানে আগে একটা 6 মান্থের একটা প্রসেস পেতে হবে। তো এই যে যদি খুব রিসেন্টলি করতে চান, তাহলে আপনার জন্য নেক্সট সিজনটা আসলে পাবেন। আসলে ইঞ্জুরিটা মানে রিকভারির উপরে নির্ভর করে, আমার না হলে সামনের সিজন খেলতে পারবো না পারবো না। তবে আশা করি ইনশাল্লাহ খেলতে পারবো, যত তাড়াতাড়ি যদি হবে। মানে আপনার দেখা যাচ্ছে এই অপারেশনের নর্মালি 5 মাস পরে থেকে আপনি খেলতে পারবেন, ডাক্তাররা যেটা বলে। তো যদি অপারেশনটা 1 মাসের ভিতরে হয় বা যত তাড়াতাড়ি হবে আর কি, তাহলে আমি তাড়াতাড়ি রিকভারি করে রিহাবের মাধ্যমে আবার খেলায় খেলতে পারবো। আর ফিনান্সিয়ালি বলেন যে খেলতে পারেন, এটা তো কষ্টের বিষয়, আসলে একটা প্লেয়ারের জন্য বসে থাকা অনেক কষ্টের ব্যাপার। আর আমি যেহেতু প্রিমিয়ার লিগ এটা সর্বোচ্চ আসলে খেলতে পারিনি, আগের বছর খেলছিলাম, এবছরে তো ভালো অপরচুনিটি ছিল এবং অনেকগুলো ম্যাচ খেলার অপরচুনিটি ছিল, সেইভাবে আমি একটা টিমে গেছিলাম। আসলে ইঞ্জুরিটা প্লেয়ারদের কমতি, এটা মেনে নিতে হবে। এই জন্য আমি বোর্ডের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্রসেসিংটা ততটাই হবে, কারণ আমি খেললেই না আমি টাকা পয়সা পাবো, তাছাড়া তো আসলে কেউ টাকা পয়সা দিবে। তো আমি যত তাড়াতাড়ি রিকভারি করে খেলতে পারবো, আমার ফ্যামিলির জন্য ভালো, আমার জন্য ভালো এবং আমার ক্যারিয়ারের জন্য। খালি কথা বলছিলেন, খালি না, চিন্তিত কিনা বলুন।
হ্যাঁ, এটা স্বাভাবিক বিষয় যে আপনি পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি যখন উপার্জন করতে পারবে না বা আব্বু আম্মু বলেন যারা আছে তারা আমি উপার্জন না করতে পারলে অসুস্থ একটা ব্যক্তি অসুস্থ হয়ে গেলে সবাই চিন্তিত থাকে, এটা তো স্বাভাবিক। আমি নিজেও আসে, তাছাড়া সব ফ্যামিলিতে আসলে আসে, তো এইসবগুলো আসলে মেনে নিতে হবে। এটা হচ্ছে আমরা প্লেয়ার যেহেতু ইনজুরি হবে, এগুলো আমার ফ্যামিলিও মেনে নিতে, এখন যত তারা থাকছে যত অপারেশন হবে আবার আমি খেলাইছি। সিনিয়র কোনো ক্রিকেটার আছে? সিনিয়র তো আমাদের একটা প্লেয়ারদের গ্রুপ আছে, তো ক্লাস প্লেয়ার ওইখানে অ্যাড আছে, ওইখান থেকে তো আমাকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে। অ্যামাউন্টটা বিসিবি যেহেতু অপারেশনের দায়িত্ব নিচ্ছে, অপারেশনের পরে কিন্তু অনেক খরচ এই রিহ্যাব বা প্রসেসে। বিসিবি প্লেয়াররা যেমন সোহান ভাই নিয়মিত ফুল থাকে, মুস্তাফিজ ভাই ফুল থাকে, আর একজন তো আছে একজন আমার ছাত্রের প্রচুর ন্যাশনাল টিমে ক্রিকেট তার সাথে আমার নিয়মিত কথা হয়। তাছাড়া অনেকের সাথে আমার কথা হয়েছে, তার সাথে তারা খুব সাহস দিচ্ছে এবং প্রথমে অপারেশন করছে, এরা এখন এটা সমান ইঞ্জুরি, এটা তুমি অপারেশন করলে এক করলে আবার ভালোভাবেই মাঠে থাকতে হবে। সাধারণত একটা কমন খবর যে আপনি মুস্তাফিজ স্যার এলাকার ছেলে একবারে পুরো ঘনিষ্ঠ ভাই বোনের মতো। অনেকে বলছে যে চাইলে তিনি তার নিজের টাকায় কিংবা নিজের চেষ্টা তার থেকে আপনাকে ভালো ট্রিটমেন্ট দিতে পারতো। আসলে মুস্তাফিজের সঙ্গে কথা হয় আপনারা ইঞ্জুরি ব্যাপারে? প্রথম থেকে কথা হয়, আমি যখন ডিভাইস স্যারের কাছে গেছিলাম তখন থেকে ওনার সাথে আমার কথা হয়। আমি ফার্স্ট ভাবছিলাম ইঞ্জুরিটা অতটা মারাত্মক না যে হতে অপারেশন লাগবে না, এটা মানে রিকভারি করা যাবে। তো আমি চেষ্টা করছিলাম যে রিকভারির মাধ্যমে আবার খেলায় ফেরা যায় কিনা। তো রিকভারি হয়নি বলা যাবে না, হয়েছে, কিন্তু সেটা খেলার মতো রিকভারি হয়নি, যেটা আসলে আপনি ফুল যে রিদমের যে খেলাটা ওইটা আপনি ইঞ্জুরিতে খেলতে পারবেন না। তো অপারেশন হলে এটা খেলতে পারবেন। তো ওনার সাথে আমার রেগুলার কথা হয় ইঞ্জুরির ব্যাপারে। আর এই একটা ভুল ধারণা যে উনি টাকা দিলে অপারেশন হয়ে যাবে, আসলে এটা আমি নিজের থেকে এটা মানে সাপোর্ট করি। কারণ যেহেতু আমাদের সর্বোচ্চ ক্রীড়া সংস্থা যেটা আমাদের বিসিবি, যেখানে একটা ফার্স্ট ক্লাস প্লেয়ারের জন্য অপরচুনিটি আছে, সেখানে একজন প্লেয়ার কেন দায়িত্ব, অবশ্যই বোর্ডের এটা দায়িত্ব, বোর্ড দায়িত্ব নেবে, এটাই আমার চাওয়া। আমি কোনো প্লেয়ার কেন, আমার প্লেয়ার হেল্প করবে, তারা অন্যভাবে হয়তো হেল্প করতে পারে, অপারেশনের পরে তারা খোঁজ নিতে পারে, কোনো ফ্যাসিলিটিসের কোনো কিছু দরকার হলে হয়তো তারা এটা দিতে পারে, বা আমার আর্থিকভাবে কোনো প্রবলেম হলে তারা আমাকে হেল্প করতে পারে। কিন্তু অপারেশনের পূর্ণ দায়িত্ব একজন প্লেয়ার মুস্তাফিজ নেবে, এটা আমি আসলে এগ্রি করি। আমি চাই যে বিসিবি থেকে হোক সব কিছু, কারণ আমি একটা প্লেয়ার, আমার দায়িত্ব বিসিবি। কারণ বিসিবির আমরা আমাদের ফিউচার বা আমাদের সব কিছু কিন্তু বিসিবি হাতে অনেক কিছু নির্ভর করে। আমরা ভালো খেললে বিসিবি আমাদের ক্যাম্পে ডাকবে, তাহলে আমরা যদি ইঞ্জুরিতে পড়ি তাহলে তাদেরও একটা দায়িত্ব, আমাদের ইঞ্জুরির রিকভারি বা অপারেশন যেটাই হোক, বিসিবির তো টাকার অভাব নাই, অনেক টাকা। আর এই অপারেশনে অনেক যে 20 লাখ 30 লাখ খরচ এরকম না, এটা হয়তো ফুললি ফিট হইতে আমার পিছনে হয়তো বিসিবি 7-8 লাখ টাকা খরচ হতে পারে। তো এটা যদি বিসিবি করে সেটা সব থেকে ভালো। কোনো প্লেয়ারের উপরে ব্লেম দিয়ে বা প্লেয়ারের দায়িত্ব নেওয়া, এটা আমি আসলে সাপোর্ট করি। সালমান আমাদের ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল স্যার, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন এবং তিনি একজন ক্রিকেটার, সাবেক অধিনায়কও। নিশ্চয়ই ক্রিকেটারদের দুঃখ, যন্ত্রণা, কষ্ট তিনি তিনার থেকে আর কে ভালো বুঝবে না। তার উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা আপনার? আমি আসলে ওনার ব্যাপারে শুনছি, আমি তো ওনার সাথে আমার দেখা হয়নি, ফারুক স্যারের সাথে দেখা হয়েছিল। তো ওনার ব্যাপারে শুনছি উনি অনেক ভালো মানুষ। যেটুকু শুনছি সবাই পজিটিভ মানে ওনার ব্যাপারে। আর যেহেতু উনি বাংলাদেশ ক্রিকেটের, শুধু বাংলাদেশ ক্রিকেট না, ওয়ার্ল্ডের অনেক ক্রিকেটের মানে বোর্ডের সাথে উনি জড়িত, আইসিসিতে ম্যানেজার হিসেবে কাজ করছে। তো ওনার প্লেয়ারদের সম্পর্কে ধারণাটা বেশি। আর একটা প্লেয়ারের ইনজুরি বা কিছু হইলে সেটা কিন্তু প্লেয়াররাই বুঝবে কী অবস্থায় কী থাকে। তো ওনার কাছে আমার একটাই কথা থাকবে যে স্যার, উনি যদি আমার বিষয়টা অবগত হন কোনো না কোনোভাবে বা এই নিউজের মাধ্যমে হন, তাহলে চাবো যে উনি যত তাড়াতাড়ি পারে ওনার মাধ্যমে, কারণ উনি যেহেতু সর্বোচ্চ জায়গায় আছে, ওনার মাধ্যমে আমার অপারেশনের ব্যবস্থা তাড়ি হোক। আর উনি যেহেতু নতুন দায়িত্ব নিচ্ছে, বাংলাদেশ ক্রিকেটটা আগাই থাক ওনার হাত ধরে, এই শিবলুম একজন ফাস্ট বোলার এবং উনি একমাত্র ফাস্ট বোলার বাংলাদেশে যিনি বিদেশের মাটিতে ম্যান অফ দ্য টুর্নামেন্ট সবার গৌরব অর্জন করে। পেস বোলার
ফুটবলারদের ইনজুরি কিংবা অন্যান্য বিষয়ে স্কিল ডেভেলপ করার জন্য শীঘ্রই আমাদের ছাত্রীরা সন্তান তার অনেক ভূমিকা রয়েছে। এই ইনজুরির ব্যাপারে তার সাথে আপনার কী কথা হয়েছে? ওনার সাথে তো আমার প্রতিদিনই কথা হয়, কারণ আমি আমার গার্জেন মনে করি আর কি, মেন্টর মনে করি, কারণ উনি সবসময় মেন্টর করে বলিংয়ের বিষয়ে হোক যে কোনো বিষয়ে। তো উনি বলতেছেন যে তুই অপারেশন হলে খেলতে পারবি, এটাতে কোনো সমস্যা নেই, কারণ বাংলাদেশের খালেদ আহমেদেরও এই ইঞ্জুরি ছিল, আলিফ ভাই ইঞ্জুরি অপারেশন করে আসছে, ইবাদত ভাইতে পুরা হাঁটুতেই সমস্যা ছিল, ইবাদত ভাই ন্যাশনাল টিমে ব্যাক করছে। তো আসলে ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা নেই, ইঞ্জুরি হয়েছে অপারেশন করলে আমি আবার রিকভারি করতে পারি, আর সেই মনোবলটা আমার ভিতরে আছে যে আমি আবার মাঠে যেতে পারি। অবশ্যই সেই আশাও আমরা বলবো। দর্শক শুনছিলেন সালমান হোসেনের কথা, তার চোখে মুখে দেখে বুঝতে পারছিলেন যে মাঠে ফেরার কথা, মাঠে ফিরতে চাই তিনি, বাংলাদেশের হয়ে খেলতে চান, বাংলাদেশের টপ লেভেল ক্রিকেট তিনি খেলে এবং সেখানে পারফরমেন্স করে আরও বাংলাদেশের যে টপ লেভেল ক্রিকেট ন্যাশনাল টিম আছে কিংবা বাংলাদেশের যে সর্বোচ্চ লেভেলের ক্রিকেট সালমান হোসেনরা খেলতে চান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফারুক ভাই যেমন তাকে ডেকে নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অস্ত্রোপচার করার জন্য, আমাদের প্রিয় বুলবুল স্যার বাংলাদেশ ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান তিনি, আমাদের সবার অভিভাবক বুলবুল স্যার, তিনিও হয়তো বা যদি সুযোগ থাকে সালমানকে বাংলাদেশ ক্রিকেটে ডেকে নেবেন এবং যত দ্রুত সম্ভব তাকে অস্ত্রোপচার করে মাঠের ক্রিকেটের জন্য দ্রুত সালমান আপনাদের অনেক অনেক শুভকামনা থাকবে এবং আপনি দ্রুত বাংলাদেশের হয়ে খেলবেন এবং বাংলাদেশের টপ লেভেল ক্রিকেট খেলেন, সেখানে পারফরমেন্স করে আপনি নিজেকে প্রুভ করবেন যে আপনি একজন টপ লেভেল ক্রিকেটার। ইনশাল্লাহ অবশ্যই সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমার একটাই লক্ষ্য এখন মাঠে ফেরা, মাঠে ফিরে ক্রিকেটে ফেরা, এটা হচ্ছে আমার এখন মূল লক্ষ্য। তারপরে পরিশ্রম তো অবশ্যই করবো, পরিশ্রম করে এত দূর আসছি, আর আমি চাই না যে আমার কেরিয়ারটা এখানে শেষ হয়ে যাক, আমি চাই যে আমার কেরিয়ারটা আরও উপরে যাক, আরও ভালো যাক। সবার যেহেতু প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ার হোক বা যে কোনো স্পোর্টস যারা মানে প্রফেশনালি খেলে তাদের কিন্তু লক্ষ্য থাকে জাতীয় দল খেলা। তো আমারও লক্ষ্য আছে জাতীয় দলে খেলা। যদি ইঞ্জুরিটা একটা বাধা, তো অবশ্যই এর সলিউশনও আছে, তো অপারেশনের মাধ্যমে আবার সুস্থ হয়ে আমি আবার মাঠে ফিরতে পারি এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি, এই দোয়া সবার কাছে চাই। আর সবাই আমার জন্য দোয়া করবেন, ধন্যবাদ সবাই। আসলে সবাই সালমানের জন্য দোয়া করবেন এবং তিনি যেন খুব দ্রুত ইঞ্জুরি থেকে রিকভারি করে আবার মাঠে ফিরতে পারেন। সবাই ভালো থাকবেন। স্পোর্টস নিউজ, আমির আহমেদ, ঢাকা।